হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি আর বোন ঠাকুর দেখতে যাব, কিন্তু বাইরের অবস্থা অনেক খারাপ, মানে অনেক বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে। তো কি করে ঠাকুর দেখতে হবে জানি না, কয়েকটা ঠাকুরই দেখবো, আর বাজিও ফাটাতে পারছি না, কিছুই ফাটাতে পারছি না। তো আমরা কি খাবো, কি ঘুরবো, কোথায় যাবো, বেশি ঠাকুর তো দেখবো না, যা ঠাকুর দেখবো আর যা খাবো সবই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। সিম্পল, বেশি কিছু শাড়ি নেই, কারণ বাইরে যা বৃষ্টি পড়ছে। কালী পুজোর দিন আমার বাড়িতে এরকম ঠাকুর ঘরে প্রদীপ দিয়ে সুন্দর করে সাজিয়েছিল, আর হচ্ছে ঘর আছে, মানে ঘরের দুয়ারে, মানে দরজার দুয়ারে তো প্রদীপ রাখা হয়েছিল। আর সেদিনকে অনেক বৃষ্টিও পড়ছিল বাইরে, কিন্তু আমি তাও বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। বাইরে তখন ভালোই বৃষ্টি পড়ছিল, আর আমাদের বাড়ির দুটো বিল্লু সেই বৃষ্টির জন্য বাইরেও বেরোতে পারছিল না, সিঁড়ির নিচে বসেছিল। আর আমার ঘর আমার মা, মানে সন্ধেবেলায় কালী পুজোর দিন, কালী পুজোর দিন বলে না, মা এরকম সন্ধেবেলায় ধুনো টুনো দেয়। তা ওদিনকে প্রদীপও দেওয়া যাচ্ছিল না বাইরে, আমাদের তুলসীতলা, তো তুলসীতলাতে প্রদীপ টদীপ দেওয়া যাচ্ছিল না, প্রদীপ দেওয়াই যাচ্ছিল না, এতই হাওয়া, ঘরেও দেওয়া যাচ্ছিল না, তাও দিয়েছিল। আমরা যাচ্ছি ঠাকুর দেখতে আজকে, কিন্তু বৃষ্টি পড়ছে, তাও আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। কি করা যাবে, বৃষ্টির মধ্যে তো বেরোতে হবে না, চলো। অনেক রাত হয়ে গেছিলো, আর দাদা আর বৌদি অনেক রাত করে এসেছিলো। তো তখন দাদা বৌদি আর আমাদের যে দাদা বৌদির যে পুচকু ছেলেটা আছে, আমরা তিনজনে মিলে, মানে চারজনে মিলে একটা বানু শোকাচ্ছিলাম। তো আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ গাইজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব যা যা করা আছে টিপ করে দিও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি। গাইজ, তো আমরা ঠাকুর দেখে চলে এসেছি, এখন মোমো অর্ডার করেছিলাম, তো মোমো টোমো সব খেয়ে নিয়েছি। এখন বোনের খুব ঘুম পেয়েছে, অনেক রাতও হয়ে গেছে ঠাকুর দিকে আস্তে আস্তে, তো বোনের পেটও ভরে গেছে। তো বোন বাড়ি যাবে, ঘুম পেয়েছে, আমারও ঘুম পেয়েছে, তো আমিও ঘুমাবো এখন। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। সবাইকে গুড নাইট, আর হ্যাপি দিওয়ালি, হ্যাপি কালী পূজা। টাটা টাটা টাটা। এখানে একটু আমাদের ভিডিও যা তো এই দুটো। হ্যালো গাইস।